আমি এবং সামি নদীর পাড়ে ঘুরতে গিয়ে কি কুড়িয়ে পেলাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ওয়েদারটা ছিল অনেকটাই ভালো, তাই আমি আর সামি ভাবলাম আজকে একটু নদীর দিকে ঘুরতে যাওয়া যাক। তাই যেই বলা সেই কাজ, আমরা দুজন রওনা দিয়ে দিলাম নদীর দিকে ঘুরতে যাওয়ার জন্য। কিছু দূর আসার পরে আমরা চলে আসলাম ব্লগ তৈরি হয় সেইখানে। আমরা কিছুক্ষণ ব্লগ তৈরি দেখলাম এবং আবারও রওনা দিয়ে দিলাম। ইতিমধ্যে আমরা দুজন নদীর কাছে চলে এসেছি, কিন্তু এখান থেকে নদীর ভিউটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই আমরা চলে আসলাম বট গাছের নিচে, যেখান থেকে নদীর ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আমরা দুজন বট গাছের ছায়ায় পাথরের উপরে কিছুক্ষণ যাবৎ বসলাম এবং অনেক ঠান্ডা একটি বাতাস অনুভব করতেছিলাম। তাই আমরা ভাবলাম নিচে গিয়ে কার্গোর উপরে উঠা যাক, যেখান থেকে নদীর অনেক ভালোভাবে ফিল নিতে পারবো। তাই আমরা দুজনেই কার্গোর উপরে উঠলাম। কার্গোর উপরে উঠে মনে হলো আমাদের কষ্ট সার্থক হয়েছে, কারণ কার্গোর উপর থেকে নদীর অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। নদীর এই শীতল বাতাস মনটাকে প্রভাবিত করে দিচ্ছিল। আমি আরো বেশি ফিল নেওয়ার জন্য কার্গোর একদম সামনে গেলাম এবং পোজ দিতে লাগলাম। আমরা অনেকক্ষণ যাবৎ কার্গোর উপরে বসে থাকার পরে এখন চলে যাচ্ছি উপরের দিকে। উপরের দিকে যাওয়ার সময় আমাদের সঙ্গে সেই ঘটনাটি ঘটলো। আমি ক্যামেরা ধরে যাচ্ছিলাম, তখনই স্বামী কয়েনটা খুঁজে পেল। এই কয়েনটা ছিল দিনারের 100 ফিলস, যা বাংলা টাকায় 32 টাকার মতো। কয়েনটা নিয়ে আমরা উপরের দিকে আসলাম এবং হালকা কিছু খেলাম। বিকাল 4টার সময় আমরা চলে আসলাম বিনোদন ফুড কর্নারে। আসা মাত্র আমরা খাবারের অর্ডার দিয়ে সম্পূর্ণ ফুড কর্নারটা ঘুরে দেখতেছিলাম। বিনোদন ফুড কর্নারের ভিউটা ছিল অসাধারণ, যেখানে আপনারা মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন। বিনোদন ফুড কর্নারে ছোট থেকে বড় সবার সময় কাটানোর জন্য রয়েছে দোলনা। তেমনি স্বামী সময় কাটানোর জন্য দোলনা চড়ছিল। আমরা টেবিলে গিয়ে বসলাম, তার কিছুক্ষণ পরে আমাদের খাবার নিয়ে চলে আসলো। বিনোদন ফুড কর্নারের খাবারগুলো ছিল অনেকটাই মজাদার। আপনারা চাইলে বিনোদন ফুড কর্নারে মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য আসতে পারেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ি। আপনারা সবাই সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।